হ্যালো বন্ধুরা, আজকে দেখো কয়েকটা পটল নিয়েছি। এগুলো ছাড়া কি রান্না করি দেখো। এটাকে ভালো করে এখন কেটে নিব। দেখো পটলগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এটাকে এখন পটল চচ্চড়ি করব। দেখেছো, এভাবে কেটে নিয়েছি। এভাবে কেটে নিয়েছি, বুঝছো? ঠিক আছে, চলো দেখি পটল চচ্চড়ি বানাতে আমাদের কি কি প্রয়োজন, কি লাগবে। দেখো বন্ধুরা, এখন আর কি লাগছে। টমেটো কুচি, কাঁচা বাদাম নিয়েছি, পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরা বাটা, কালো জিরা বাটা, কালো জিরে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা, আর পরিমাণ মতো চিনি নিয়েছি। এখানে আছে হলুদ লবণ, আর এখানে আছে সর্ষা। এটাকে এখন ভালো করে মেখে নেব। সুন্দর করে মাখলে তাহলে ভাজাটা লাল হয়ে আসবে। দেখো দেখো বন্ধুরা, কড়াইটা বেশি গরম হয়ে গেছে না, তাই লাল হয়ে গেছে কড়াইটা। তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে, তাই লাল হয়ে গেছে। আমি এখন একটা একটা করে পটলগুলো দিয়ে দেবো। এটাকে সুন্দর করে লাল করে ভেজে নিব। দেখো দেখো বন্ধু, ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব এটাকে। দেখো সুন্দর করে ভেজে নিলাম। এটাকে দেখ কাট। শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, কালো জিরে দিলাম। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। সাথে বাদামটাও দিয়ে দেবো। বাদামটা হালকা ভাজা হবে। তুলতে হয়ে নিই, পরে আমি মশলাটা দিব। এটাকে হালকা করে একটু ভেজে নিলাম, যাতে বাদামটা কাঁচা গন্ধ না করে। টমেটোটাও ভেজে নিলাম একটু হালকাভাবে। নেওয়ার পরে এখন মশলাগুলো দিয়ে দেবো। জিরা বাটা, আদা বাটা, পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, তারপরে লবণ, পরিমাণ মতো হলুদ, আমি ভালো করে একটু কষিয়ে নিই। একটু জল দিয়ে মশলাটা ভালো মিশে যাবে। জল দিয়ে কষিলে মশলাটা ভালো মিশে যাবে। সুন্দর
মশলাটা ভালো মিশে যায়। দেওয়ার কারণ হচ্ছে আস্তে আস্তে নিন ভেঙে যেতে না যায়। দেখো পটলের গায়ে যাতে মশলাটা লাগে। এখন যদি সরষে বাটা রেখেছি দিয়ে দেবো, সরষে বাটাটা দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিলাম। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। পরিমাণ মতো চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে হয়ে গেছে, বুঝেছো? খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। এটাকে আমি এখন নামিয়ে নেব। দেখো পটল চচ্চড়ি রেডি, সুন্দর হয়েছে। খেয়ে বলো, কমেন্টে জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।